এই কষ্টের সময়ে বাজারের উপর নির্ভর না করে নিজের জমিতেই যদি নিজের খাবার ফলানো যায় তাহলে কেমন হয় ভাবেন তো। আজ দেখাবো কিভাবে আমি ছোট্ট জমিতে নিজের খাবারের ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট জমিতে করা কিছু কাজ, যেখানে আমি বেগুন চারা আর ডাঁটা শাকের বীজ রোপণ করেছি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার ছোট্ট জমি। বড় কিছু না, কিন্তু আমি বিশ্বাস করি চেষ্টা থাকলে ছোট জায়গা থেকেও অনেক কিছু করা সম্ভব। বর্তমান পরিস্থিতিতে নিজের খাবার নিজেই উৎপাদন করা অনেক গুরুত্বপূর্ণ। এখানে দেখছেন বেগুনের চারা কিছুদিন আগেই রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, এখন বেশ ভালোই বড় হয়েছে। যত্ন করলে খুব অল্প সময়েই ফল পাওয়া যায়। নিয়মিত পানি আর সামান্য যত্ন, এটাই মূলত বিষয়। আজকে আমি ডাঁটা শাকের বীজ রোপণ করলাম। এই শাক খুব দ্রুত বড় হয় এবং খুব পুষ্টিকর। মাটিতে হালকা করে বীজ ছিটিয়ে দিলাম, এরপর একটু পানি দিলেই কয়েকদিনের মধ্যেই কাজ বের হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি চেষ্টা আর পরিশ্রম করলে আল্লাহ তাআলা কাউকেই নিরাশ করেন না। আপনি যদি অল্প জমি নিয়েও শুরু করেন, একদিন সেটাই আপনার জন্য বড় উপকার নিয়ে আসবে। নিজের উৎপাদিত খাবারের স্বাদেই আলাদা। আলহামদুলিল্লাহ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনারাও যদি এমন কিছু শুরু করতে চান কমেন্টে জানাবেন, আমি সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।